আনোয়ারুজ্জামান খেয়ে তাই মনে হয় আওয়ামী লীগ করয়, কিন্তু আমরা তো চিনি না। আমরা কাম করি রুজো ভাত খাই, কিন্তু থান লোকে জেনে আমরা মামলা দিলা, এটা তো একটা ফাতলামি। আমি মতুল্লি সে আমার গ্রামে আমারে বানাইছে, পঞ্চায়েতে বানাইছে। আমার মসজিদের জন্য আমি জান দিতে বাধ্য। আমার জান যদি যাইগে মসজিদর লাগি, মতুল্লি লাগি, আমি আমার কোনো দিদা বুঝে করি না। আমার যে এত মাই মারছে, আমি এতে খুশি আলহামদুলিল্লাহ। বুঝছেন পরিচয়, আমার নাম মৌলানা জনবর আলী, দাওরাই পূর্বপাড়া, ৮ নং আশরাকাদি ইউনিয়ন। বুঝছেন, এরপরে ৪ নং ওয়ার্ড। ও আমার প্রথম বিষয় হইল নাম দাওরাই পূর্বপাড়া জামির মসজিদ। তখন এই মসজিদের মতলিয়া বুঝছেন, মতলিয়া বানানোর জন্য আমার গ্রামবাসী মিলিয়া বুঝছেন, কারণ আমার এইরকম মতলির জন্য বুঝছেন সবাই আমার এইরকম চয়েস করিয়া মতলি বানাইছে। তো ৪-৫ জন মানুষের বুঝছেন মতলি হিসেবে তারা মানতে চায় না মানার কারণে আমি মতলি বুঝছেন হিসাবে তাকে বুঝছেন মসজিদ চালাইতেছি। হঠাৎ করে রাত্রে তারা আমার আক্রমণ করছে। এইরকম এই আব্দুল সালাম, আবুল কালাম, তফজুল, জাকির, এইরকম বুঝছেন মশকুর, নেসাওয়ার, এইরকম আরো অনেক আছে বুঝছেন। এই এরা মিলিয়া বুঝছেন রাত্রে আমার এই যে রাত্রে প্রায় এশার নামাজে যাওয়ার সময় বুঝছেন আমার তারা রাস্তার মধ্যে আক্রমণ করছে। তা আমার ফটোটা আপনার সামনে দেখাইতেছি যে আমার কিভাবে তারা মারধর করতেছে। বুঝছেন, মারধর করা তো কিন্তু শেষ নাই, আজ পর্যন্ত এমন তারা মামলা দিতেছে, এই মামলা বুঝছেন মিথ্যা মামলা। এরা অনেক এইরকম বুঝছেন কারণ হয়রানি মামলা দিতেছে আমার গ্রামবাসীকে, এইরকম বুঝছেন বিভিন্ন মামলা দিয়া, এইরকম মিথ্যা মামলা দিয়ে বুঝছেন তারা এইরকম হয়রানি করতেছে। আমাদের মূল বিষয়টা হচ্ছে আমাদের মসজিদ নিয়ে, মসজিদের কমিটি নিয়ে, যেটা এটা আমাদের সারা পঞ্চায়েত মিলে আমরা নির্বাচনের মতো নির্ধারণ করেছি। ফরুক মিয়া তাদের বাইবাতি যারা তারা স্বভাব খাটিয়ে টাকা পয়সার জুড়ে তারা একজন সাজাপ্রাপ্ত আসামিকে মতলি করতে চেয়েছিল, সেটা আমরা গ্রামবাসী মেনে নিইনি। এর জন্য তিনি ক্ষুধান্বিত হয় আমাদের গ্রামবাসীর উপর, আমি সহ আমাদের পঞ্চায়েতের সবার উপর তিনি বিভিন্ন মিথ্যা মামলা এ পর্যন্ত 12টি মামলা তিনি দিয়েছেন এবং আমাদেরকে রাজনৈতিকভাবে আমাদেরকে আওয়ামী লীগ পন্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তিনি বিভিন্ন পন্থা অবলম্বন করেছেন। তিনি ওয়ার্ড কমিটির একটা দিয়েছেন যেটা কল্পনার অতীত। এই ওয়ার্ড কমিটির সাথে আমার কোনো সম্পর্ক নেই। এখানে আমাদের গোষ্ঠী, আমাদের গ্রামের মানুষকে, বেশিরভাগ মানুষকে দিয়ে একটি লিস্ট উনি দিয়েছেন প্রশাসনের মাধ্যমে। আমি দৃষ্টি আকর্ষণ করব প্রশাসনের প্রতি যে আপনারা সঠিক, এই হচ্ছে আমাদের ওয়ার্ড কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি, ওরা সৌর বিদ্যুৎ বিতরণকালে এই কমিটি হয়েছিল। এখানে অনেক ব্যক্তিকে করা হয়েছে যারা মৃত। আজকির মিয়া উনি 19 সালে মারা গিয়েছেন, খাফতার মিয়া উনি 19 সালে মারা গিয়েছেন, টুনি মিয়া উনি শহরে বসবাস করেন, মিটি মিয়া উনি উমরপুর ইউনিয়নে বসবাস করেন। অনেক মানুষকে এইভাবে দেওয়া হয়েছে হয়রানি করার জন্য। কাজটা করছে ফরুক মিয়ার বাকিটা সালাম, জাকির এবং তফজুল, হাবিব, মশকুর। এই ফরুক তিনি আওয়ামী লীগ জমানায় তিনি আমাদের গ্রামের উপর মিথ্যা মামলা প্রায় 6টি মামলা দিয়েছিলেন, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করেছিলেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা এই মামলা থেকে সবাই আমরা অব্যাহতি পেয়েছিলাম। এখনো তিনি বিএনপি সেদে, তিনি বিভিন্ন ডকুমেন্ট আমাদের কাছে আছে বিএনপি সেদে, তিনি আমাদেরকে হয়রানি করার চেষ্টা করতেছেন। আমরা যে বিষয়টা নিয়ে আজকের বক্তব্য, এটা মূলত রাজনৈতিক কোনো বক্তব্য নয়, বিষয় নয়, এটা হচ্ছে গ্রামের পঞ্চায়েতের বিষয়। আর আজাদ মিয়া ফরুক যেটা করা, তাই আজকে আওয়ামী লীগ কথা হলে আওয়ামী লীগ, বিএনপি কথা হলে বিএনপি, জামাত কথা হলে জামাত, এভাবে বিভিন্নভাবে মানুষের মিথ্যা মামলা দেওয়া হয়রানি। কিন্তু লন্ডনে যুক্তরাজ্যে বসে উনি বাই বাতিজা আছে, গ্রামের নাম আজাদ মিয়া ফরুক, সালাম গং আরো আছে, বিভিন্নভাবে সাদা দাবি করে, বিভিন্নভাবে মানুষের হয়রানি করে, যা এটা হওয়ার বাসায় ব্যক্ত করার মতো। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এটার সুস্থ তদন্ত চাই, ন্যায় বিচার চাই। আঘাত রয়েছে, এটা একবারে সঠিক। এটা বৃহত্তর আশাবাদী নিয়োগ সহকারে বৃহত্তর জগন্নাথপুর উপজেলা সব মানুষে জানা হয় যে মতলবে বাদে আসা আঘাত রয়েছে, হামলা রয়েছে, তার মার রয়েছে, খুব আঘাত রয়েছে, সিয়াতমার রয়েছে, রামপালিশে দাঁড়িয়ে হয়েছে, আঘাত রয়েছে, সদন থানা রয়েছে। আমার নাম মোহাম্মদ শাহিন মিয়া, পিতার মৃত আলামিয়া, দাওরাই পূর্বপাড়া,
থানা জগন্নাথপুর, জেলা সুনামগঞ্জ। আমি একজন সাধারণ মানুষ। আমার চাচার গরু ভাই বুঝছেন যে গ্রামের মাঝে মুতল্লি বানাইছেন। মানানির বাদে আব্দুল সালামে, আজাদ মিয়া, ফারুক সাহেবের নেতৃত্বে আমার চাচার গরু ভাই মসজিদ থেকে যাওয়ার সময় খুব মাইদুর করছে। কৌটো মামলাটা চলমান আছে, বুঝছেন নি? এর বাদে আব্দুল সালামে সাদা চাইছে, চাওয়ার বাদে মৌলানা জন্য ওরাইলে কৌটো আর একটা মামলা করছে। করার পরে তান্ডে মারামারি হয়ে রয়েছে। এর বাদে আজ পর্যন্ত আমরা সাধারণ মানুষ, আমরা আওয়ামী লীগ কিতাব বিএনপি কিতাব চিনি না। যেমন খেয়ে তাই মনে হয় আওয়ামী লীগ করেন, কিন্তু আমরা তো চিনি না। আমরা কাম করি রুজো ভাত খাই, কিন্তু থান লোকে জেনে আমরা মামলা দিলা, এটা তো একটা ফাতলামি। এটা আমরা বাঁচতাম কিলা এই ফাতলামিটা কি? আমরা কাম করি ভাত খাই, কিন্তু আমরা বাচ্চা খাইতে আছে। আজাদ মিয়া, ফারুক সাহেবের তান্ডে যে আল্লাহ কইব থানতে থাইন পাল্লা ফাইন, আর যে তান্ডে আল্লাহ মানত নাই থানতে থাইন পাল্লা ফাইন না, খালি মামলানি হেওরানি করলাম। তাহলে আমি দৃষ্টি আকর্ষণ করে কইলাম প্রশাসনের যারা আছেন, আপনারা আমরা সাধারণ মানুষে হয়রানি থেকে বাঁচার জন্য একটা পথ অবলম্বন করে দেওয়ার জন্য আমি বিশেষ করে অনুরোধ করলাম।